আচার সাধারণত খাবার স্বাদ ও রুচি বৃদ্ধি করে। আচার কিন্তু আমরা খাই মজা করে, শখ করে, কিন্তু আচারের মধ্যে রসুনের আচারে রয়েছে বাড়তি গুণ ও উপকারিতা। তাই চলুন আজকে রসুনের আচার বানানোর সব থেকে সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সব আবু ভাইয়ারা ভালো আছেন। রসুনের আচার বানানোর জন্য প্রথমে পাঁচফোড়নটাকে ভালো মতো ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে পাঁচফোড়নটা যেন কোনোভাবে পুড়ে না যায়। তাই মিডিয়াম টু লো হিটে পাঁচফোড়নটাকে ভালো মতো ভেজে নিতে হবে। আর তাছাড়া যে কোনো আচারে পাঁচফোড়ন ছাড়া কিন্তু কল্পনাই করা যায় না। পাঁচফোড়নটা কিন্তু সব থেকে মূল্যবান ভূমিকা পালন করে একটি আচারের মধ্যে। পাঁচফোড়নটাকে ভালো মতো ভেজে নিয়েছি, এরপর সরিষার তেল দিয়ে দিব। রসুনের আচারে কিন্তু সরিষার তেলটা বেশি ইম্পর্টেন্ট। আর তাছাড়া আচার মানেই হচ্ছে সরিষার তেল। আমার এক বোতলের সরিষার তেল শেষ হয়ে গেছে, তো পরবর্তীতে নতুন আরেকটা বোতলের তেল নিয়ে নিচ্ছি। সরিষার তেল কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী। শরীরে কিন্তু সরিষার তেলটা অ্যাডজাস্ট হয়ে যায়, আর যেটা সয়াবিন তেল সেটা কিন্তু আমাদের শরীরে অ্যাডজাস্ট হতে চায়। এরপর তেলটা হালকা গরম হতে হতে এর মধ্যে আমি তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিয়েছি। এরপর তেলটা হালকা গরম হয়ে গেলেই সাথে সাথে রসুন দিয়ে দিব। রসুনটা দিয়েই আমি তেল একসাথে গরম করে নিব। সরিষার তেল দিয়ে কিছু ভাজতে গেলে এভাবেই ফুলে ওঠে। রসুনটা দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি, আর এভাবে ফোমের মতো ফুলে উঠেছে। এখন বেশ কিছুক্ষণ ধরে রসুনটাকে ভালো মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না রসুনটা ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। এরপর দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচটা কিন্তু বেশি দিলেই ভালো, আর যেহেতু এটা ঝাল মরিচ যার কারণে আমি 4-5টা দিয়ে দিলাম। যেহেতু সরিষার তেলের ফেনার জন্য রসুনটা দেখা যাচ্ছে না, অনবরত কিন্তু রসুনটা নেড়ে যেতে হবে যেন নিচে কোনোভাবে লেগে না যায়। আর রসুনটা যদি দাগ লেগে যায় সেক্ষেত্রে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। আমরা আচার খাই মজা করে, রুচি বৃদ্ধি করার জন্য, কিন্তু এখানে রসুনের আচারে রয়েছে নানান ধরনের গুণাগুণ, যা আমি এখন একটু সংক্ষিপ্তে আপনাদের সাথে শেয়ার করব। রসুনে রয়েছে অ্যালেসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সেলেনিয়াম ক্যান্সার কোষ ধ্বংস করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। রসুন রক্ত পরিশোধন করে রক্ত সঞ্চালন বাড়ায়। হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে। রসুনে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ, যা বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে। এটি হজমের ক্ষমতা বাড়ায়, শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমায় ও কোষের বিভিন্ন ধরনের ক্ষতি প্রতিরোধ করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ও ওজন কমাতে একটি কার্যকরী ভূমিকা পালন করে। আসলে রসুনের গুণাগুণ বলে আমি শেষ করতে পারবো না। রসুনে রয়েছে হাজার রকম গুণাগুণ। এখন অনেকেই রসুনের গুণাগুণ সম্পর্কে জানে, তবে আমি যা জানি তোমাদের সাথে তাই শেয়ার করলাম। দেখো কিভাবে ফুলে উঠেছে রসুনের আচারটা। মূলত দেখবে তোমাদের সরিষার তেলটা যদি খাঁটি হয় সেক্ষেত্রে কিন্তু এরকম ফেনা উঠে ফুলে থাকবে, ভিতরে কি হচ্ছে কিছুই দেখা যাবে না। এই জন্য অনবরত নেড়েচেড়ে যেতে হবে। এখন আমি দিয়ে দিলাম আমলকি। আর আমলকির গুণাগুণ সম্পর্কে নাই বললাম, এটা সবাই জানে। আমলকিটা আমি প্রসেস করে দিয়েছি। আমলকির চতুর্পাশে একটু কেটে কেটে দিয়েছি, আর সামান্য পরিমাণ সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এখন দিয়ে দিলাম আচারে। এর আগে কিন্তু আমি পাঁচফোড়নটাকে গুঁড়ো করে দিয়েছি, তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। সেটা আর বলতে পারিনি যেহেতু আমি গুণাগুণ সম্পর্কে আলোচনা করছিলাম। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে অনবরত নেড়েচেড়ে দিব। দেখো ফেনাটা কিছুটা কমতে শুরু করেছে, তার মানে আমার আচারটা প্রায় হয়ে গেছে। যেহেতু এটা আচার, তো সামান্য পরিমাণ টক তো দেওয়াই লাগে, যার কারণে আমি আমলকি দিয়েছি। এরপর আমি আরো একটি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। আমি যে পদ্ধতিতে রসুনের আচারটা বানাচ্ছি একেবারেই সহজ উপায়। এখানে আরো অনেক কিছু অ্যাড করা যেতে পারে, তবে আমি অ্যাড করিনি। আমি একেবারেই সহজ উপায় রসুনের আচারটা বানিয়েছি। এখন দিয়ে দিলাম তেঁতুল। তেঁতুলটা আমি দিয়েছি আর একটু টক বাড়ানোর জন্য, যেহেতু আমলকিতে তেমন টক নেই যার কারণে আমি একটু তেঁতুল অ্যাড করে দিয়েছি। এরপর অনবরত নেড়েচেড়ে মিক্সড করে দিব। এখন দিয়ে দিব 1 চা চামচের মতো চিনি। চিনিটা অবশ্যই অ্যাড করতে হবে, তাহলে রসুনের টেস্টটা কিন্তু ভালো আসে। এই পর্যায়ে আমার সব ধরনের উপকরণ দেওয়া শেষ। এখন অনবরত নেড়েচেড়ে শুধু রসুনটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। তোমরা চাইলে এভাবে রসুনের আচারটা বানাতে পারো, খুবই সহজ উপায়। এখানে কোনো ধরনের বাড়তি ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করিনি। এটা সাধারণত খিচুড়ি যে কোনো কিছুর সাথে তোমরা খেতে পারো, মাঝে মধ্যে মুড়ি মেখে সেটার সাথে দিয়ে খেতে পারো। এভাবে করে কাচের বয়মে ভরে রাখলে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবা। আর হচ্ছে মাঝে মধ্যে রোদে দিতে হবে, সেক্ষেত্রে তোমার আচারটা খুব ভালো থাকবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। পুরো আল্লাহ হাফেজ।